হায় আল্লাহ, বছরের পর বছর ধরে কষ্ট করে এই জমিতে ফসল ফলাই। এবার ভেবেছিলাম একটু ভালো হবে, কিছু ঋণ শোধ করতে পারবো, তামান্নার মুখে একটু হাসি দেখতে পারবো। কিন্তু এই বৃষ্টি তো সব শেষ করে দিল, সব শেষ আমার। শরীফ একদম ভেঙে পড়েছে, যেন সব আশা শেষ হয়ে গেছে। জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে তার মনে খুব কষ্ট লেগেছে। তাদের ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে শরীফ। শোনো শরীফ, শুধু ফসল নষ্ট হয়েছে বলে কি জীবন থেমে যাবে? আমি জানি তুমি কত কষ্ট করো। এই বছর গেল, আবার তো ফসল হবে। আমরা একসাথে থাকলে সব কিছু পারি। হাল ছেড়ো না গো, আমি তো এখনো আছি তোমার পাশে। আমার সব কষ্টের কাজ এক মিনিটেই শেষ হয়ে গেছে। তুমি পাশে না থাকলে আমি হয়তো অনেক আগেই ভেঙে পড়তাম। তুমিই আমার সব শক্তি। আরে ভাই, শরীফ তো চাষি না, অভিনয় করে। জমির কি এই দশা হয়েছে? ফসল তো অনেকেরই হয়েছে, শুধু ওরটা নষ্ট হইছে। এর মানে হলো ও ঠিকমতো কাজ করে নাই জমিতে। মনির ভাই, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি তো জানেন না, কয় রাত আমি ঘুমাইনি জমির চিন্তায়। এই বৃষ্টি তো কারো হাতে ছিল না, আমার তো সব শেষ হয়ে গেল। তোর মতো লোকের কোনোদিন কিছু হবে না, তুই সংসার চালাবি কি দিয়া? আচ্ছা শুনো, শুধু জমির ওপর ভরসা করলে হবে না। পাশের বাড়ির রুবিনা আপাকে দেখো, সে তো 5টা হাঁস দিয়ে শুরু করছিল। আজ দেখো বাজারে ডিম বেচে সংসার চালায়। আমরা কি তা করতে পারি না? তুমি একটু সাহস করো, আমি পাশে থাকব। তুমি পাশে থাকলে তো আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, আমরা ছোট করে শুরু করব। সেদিন থেকে শুরু হয় নতুন সংগ্রাম। শরীফ বাজারে কঠোর পরিশ্রম করে, তামান্না বাড়িতে হাঁস মুরগি পুষে, এবং একটু একটু করে তারা ফিরে পেতে শুরু করে নিজেদের উপর বিশ্বাস। শরীফ ভাই, জেদার পরিশ্রম আর সততা দেখে আমি সত্যি আর গর্বিত। আমি তোমাকে অপমান করেছি, আমি ভুল করছি। ভাই, আপনি যেটা বলছিলেন সেটা আমার খুব খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু আমি হার মানিনি, কারণ আমার পাশে ছিল আমার বউ। জীবনে ঝড় আসবেই, কিন্তু যারা একে অপরের হাত ধরে থাকে তারা হার মানে না। শরীফ আর তামান্নার মতো মানুষেরা আমাদের শেখায়, গরিব হওয়ার দোষ নয়, হাল ছেড়ে দেওয়া দোষ।